और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। নমস্কার বন্ধুরা, আমি বাংলার বদমাস। এখন আর বদমাস নেই, কারণ আমি এখন রোস্টিং ছেড়ে এখন নতুন কাজ শুরু করেছি। আমি এখন নান্টু ঘটক, এখন আমি পাত্র চাই। কার জন্য? সবাই প্রথমে মেয়েটিকে দেখে নিয়েছো, অনেকেরই পছন্দ, আমি জানি সেটা। অনেকেই ক্রাশ খেয়ে বসে আছো, তাই তোমাদের জন্য স্পেশাল অফার নিয়ে এসেছি। সব কিছু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পেরে যাবে কী অফার। ওকে, তো মেয়ের নাম হলো নন্দিনী সরকার। মেয়েটির বয়স 16 থেকে 17 হবে এবং মেয়ের বাড়ি হলো মালদা। তো সবাইকে প্রথমেই বলে রাখি যে মেয়েটির সঙ্গে আমি তো তোমাদের মধ্যস্থগিরি করে দেব, কিন্তু একটা আমার শর্ত আছে। কি শর্ত? দাঁড়াও বলছি। শর্তটি হলো যে আমাকে প্রথমে তোমাদের 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, তারপর পাত্রীর বাড়িতে গিয়ে আমি কথা আগাবো। তারপর বিয়েটা তোমার সঙ্গে নাও হতে পারে। টাকার কথা একবারেই ভুলে যাবে, কারণ মেয়েকে নিয়ে পরবর্তীতে আমি কখন পালিয়ে গেছি তার ঠিক নেই। মানে ঘটকটাই অ্যাওয়ার্ড যে মেয়েকে নিয়েই পালিয়ে যেতে পারে, ঠিক আছে? ওটা টাকার ব্যাপার, তোমরা দিয়েই ভুলে যাবে, ঠিক আছে? টাকা নিয়ে কোনো টেনশন নেবে না, কারণ তোমরা আর টাকা ফেরত পাবে না। চোরে বহন কা লড়াই। সব সব মিটে গেছে ভাই, এখন ভগবান যদি বাঁচিয়ে রাখে। অপূর্ব ভাই, তুই এমনটা করতে পারলি? এমন একটা মিষ্টি মেয়ের মনটা তুই ভাঙতে পারলি? একটা কথা বলতে গেলে ভালোই করেছিস। আমরা একটু সুযোগ পাবো, পটাতে পারি নাকি একটু ট্রাই করবো। আর তাহলে আর ভালোবাসার শব্দটি কাউকেই বলবো না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। তাহলে আর ভালোবাসার শব্দটি কাউকেই বলবো না। কেন, আমরা কি বানের জলে ভেসে এসেছি? সত্যি কথা যেখানে হেরে যায়, স্ক্রিনশট সেখানে খেলা দেখায়। স্ক্রিনশট খেলা দেখায় মানে? কেন, অপূর্বর কি কোষ্ঠকাঠিন্য ছিল? দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। ভেবে বলছিস তো কথাটা? যাদের নিজেদের 10 জায়গায় মুখ মানার সব আছে। कुत्ता बिल्ली पालो, लेकिन गलत फहमी मत पालो। বুঝতে পেরেছি তোর এখন বয়স হয়েছে, বিয়ে করবি। দেখ, তোর বাবাকে এতটা টেনশনে ফেলাস না, কারণ তোর বাবা ডিউটিতে থাকে, খুবই ব্যস্ত মানুষ। তোর বলছি তো, তোর ঘটক আমি আছি। ছেলে পেলেই আমি তোর বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। যা এখন পড়তে বস আগে। একটু নাগিন ডান্স কি হবে? হ্যাঁ অবশ্যই মামা, বিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট নিয়ে আসছি। আজকাল কিন্তু আমার অভাব কেউ বুঝিনি। আমি থাকলেও তাদের চলে, আমি না থাকলেও তাদের চলে। না, এটাতে আমি অ্যাগ্রি করতে পারলাম না। দেখো, তোমাদের আমি একটা স্টোরি শোনাচ্ছি, যেটা আমার জীবনে ঘটে গেছে। আমার জীবনেও এমন একজন ছিল যাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম, কিন্তু কি করার আছে বলো তো ভাই? ও শালি মাছি ছিল। আর তোমরা তো জানো, মাছি মানে গুয়ে গুয়ে মুখ মেরে বেড়ায়। কি বলো তো, এখন একটু সোশ্যাল মিডিয়াতে সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে নিয়েছি তো, তাই এখন মাছির মতো আবার চলে এসেছে পেছনে আমার গু চাটতে। দেখো, কুকুরের লেজ কখনোই সোজা হয় না, সেটা আমি ভালোভাবেই জানি। সে কি ভেবেছে আমি তাকে সুযোগ দেব? যার চরিত্রর থাক, আর বললাম बोलूं बूम शाकालाका, ये बोले हुक्म मेरे आका, थोड़ा सा टेढ़ा कर तू झाका। পাপ তো বাপকেও ছাড়ে না। তাই তো আমার এক্সও এখন তার নিজের পেছনে বাঁশ দুজে নিয়ে এদিকে ওদিকে দৌড়াতে দৌড়াতে আমার পেছনে আবার এসেছে। ভেবেছে আমি তাকে অ্যাকসেপ্ট করবো। ছি, তাহলে তুই কোথাকার গু বে? তুই
তুই কিভাবে ভাবলি তোকে আমি ছেড়ে দেবো? না 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 না, ছেড়ে দেওয়ার কথা একেবারেই আসে না। অলওয়েজ রিভেঞ্জ তোকে নিতেই হবে। আর যদি কোনো প্রকার সাপোর্ট লাগে আমাকে বলিস, তার সেটা ভেঙে স্বাধীন করার দায়িত্ব আমার। একটু অপেক্ষা কর, তোর জবাব আমি তোর সামনাসামনি দেবো। না 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 না, এই ভুলটা করতে যাস না প্লিজ। কারণ দেখ, তুই তার পেছন থেকেই তাকে উত্তর দিবি ততটা ঠিক আছে, কিন্তু সামনাসামনি যদি তুই তাকে উত্তর দিতে যাস, কখন সে ফুঁকে দেবে তুই উড়ে চলে যাবি। আর সাজগুজ করতে হবে না, ও তো চলে গেছে। चला गया चांद कहाँ। এই যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলি, এই যে তোকে এতটা জ্ঞান দিলাম, আমারই ব্যর্থ গেল। জীবন নিয়ে বাজিতে রাখিস না, কারণ কখন তোর ওই জীবনটাই ফাঁসির ফাঁদের সামনে রেখে চলে যাবে, তুই টেরও পাবি না। কারণ দেখ, আমার সঙ্গেও এমন হয়েছে, তাই বললাম। তা তোর যেটা ভালো লাগে তুই সেটাই করবি। খুব অবাক লাগে, কেন, কি হলো আবার? আজকাল তারাও আমার চরিত্র নিয়ে কথা বলে। কে রে বানা, কে নন্দিনীর চরিত্র নিয়ে কথা বলছিস? দেখ ভাই, আমি বলে রাখি, নন্দিনীর চরিত্র খুবই ভালো, মেয়েটিও ভালো, দেখতে শুনতে খুবই ভালো। যাই বল, পার্তা দেয় না। দেখো ভাই, নন্দিনীর চরিত্র খুবই ভালো, মেয়েটিও ভালো। শুধু কি বলতো, যখন তখন একটু বাড়াবাড়ি করে ফেলে। যাই হোক, যাই বলো না কেন, চোর হোক জাত ভালো। যাদের নিজেদের 10 জায়গায় মুখ মানার স্বভাব আছে। ইস থু, 1-2 জায়গা হতো তাও মানা যেত, 10 জায়গায় ছি। बेटी चोद के तारे पिछवाड़े में तो धो निकल जाएगा। আমি জানি তোমার মনে অন্য কেউ আছে। এই কে বললো তোমায় এসব কথা? আমি 2 বছর থেকে ফুল সিঙ্গেল আল্ট্রা প্রো ম্যাক্স। কিন্তু তাও তুমি আমার কাছ থেকে কেন লুকাও? ধুর, মিথ্যে কথা। কারা এইসব বলে তোমায়? আমি কষ্ট পাবো বলে? এ মা, কষ্ট? না না না, একদমই না, ফালতু কথা এইসব। আমার মন ফুলের মতো পবিত্র। তো গাইস, আজকের ভিডিও শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো। ফার্স্ট থেকে বলে রাখি, কেউ সিরিয়াস মাইন্ডে নিবি না, যারা সিরিয়াস মাইন্ডে নিস। আর এতই যদি চুলকনি, তাহলে কমেন্ট বক্সে যা ভোকার ভোকে যা, সমস্যা নেই। যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক ঠকবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনের জন্য বাই।